আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ। আমার পথ খরচ হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব। মেয়র মহোদয় একটা কথা বলেছেন যে আমাকে আনতে অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। তো এটা একটু ক্লিয়ার করা দরকার আপনাদের কাছে, কারণ উনি জনপ্রতিনিধি, সেই হিসাবে আপনারা উনি যেটা মিন করেছেন, আমার মনে হয় যে একটা প্যান্ডেল, একটা সাউন্ড সিস্টেম, প্রচারণা, অনেক খরচ আছে। সে অর্থে তো ওনার কথা ঠিকই আছে, কিন্তু যদি আমার কথা বলেন তাহলে আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ। এবং আমি দিনী প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমার পথ খরচ, আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না। সেই ঘোষণাটা আমরা দেব ইনশাআল্লাহ। এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি, যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয়। আলহামদুলিল্লাহ ডাল ভাতের জোগাড় এমনি আছে, কিন্তু আরো একটা দৃশ্যমান একটা উপায়, একটা মাধ্যম যেন থাকে, যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। এই দৃশ্যমান করার উদ্দেশ্য হলো সেটা, যে অন্যরা উৎসাহিত হবে। ওলামা একরাম সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানাভাবে তারা জড়িত হবেন, সমাজকে এগিয়ে নেওয়ার পিছনে ওলামারা ভূমিকা রাখবেন। সেজন্য আমরা যেন একটা দৃষ্টান্ত হয়, সেটি শুরু করবো আল্লাহ চাহেন। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পীর সাহেবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই। এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না।